হাই ইউটিউব, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব স্ন্যাপিং টুলস এর ব্যবহার, কিভাবে আপনি স্ন্যাপিং টুলস এর মাধ্যমে যে কোনো কিছু স্ক্রিনশট নেবেন এবং সাথে সাথে এডিট এবং শেয়ার করবেন। সো ফার্স্ট অফ অল আমাদের স্টার্ট মেনু যেতে হবে এবং এখানে সার্চে গিয়ে লিখি SNI। সো যখন আমি SNI লিখবো অটোমেটিক এটার উপর দেখাবে স্ন্যাপিং টুলস। সো আমাদের পুরোটা লেখার প্রয়োজন নেই, ওটাতে আমরা ক্লিক করি এবং যখন আমরা যদি ক্লিক করব তখন এরকম একটা দেখাবে স্ন্যাপিং টুলস এর একটা টেক্সট বক্স। সো এটা আমরা ইচ্ছে করে যেখানে সেখানে মুভ করতে পারি এবং আমরা চাইলে যেখানে স্ক্রিনশট নেওয়া সেটাতে স্ক্রিনশট নিতে পারি। আমাদের মাউসের বাম দিকে ক্যাপসুলে চেপে একসাথে দৌড়ে যে প্লেসটি আমাদের দরকার সেটা সিলেক্ট করে আবার বাম হাতের যে মাউসটি আছে বাম সাইড উঠিয়ে দিই, তার সাথে সাথে আমাদের স্ক্রিনশটটি সেভ হবে, স্ন্যাপিং হয়ে যাবে স্ন্যাপিং টুলস এর মাধ্যমে। এখন আমি চাইলে স্ন্যাপিং টুলস এর যে স্ক্রিনশটটি হয়েছে সেটা আমি চাইলে হাইলাইট করতে পারি যে কোনো একটা কালার দিয়ে, অথবা চাইলে ইরেজ করতে পারি, অথবা যদি চাই যে কোনো কিছু আর্ট করে কোনো কিছু শো করার জন্য তাও করতে পারি। তারপর আমি যদি এখন আমি কি করব, এখন এই ইমেজটিকে আমি সেভ করে দেব। ডিফল্ট ভাবে আপনার ইচ্ছা মতো যে লোকেশন সেই লোকেশন আপনি সিলেক্ট করে ইচ্ছা মতো যে কোনো ফাইল টাইপ দিয়ে আপনি চাইলে যে কোনো ইচ্ছে মতো নেম চুজ করে সেভে ক্লিক করবেন। সো আপনার ইমেজটি সেভ হয়ে গেছে। সো এখন আমরা যদি চাই যে স্ন্যাপিং টুলসটি বারবার আমাদের ওই স্টার্ট মেনু থেকে ওপেন করার কি প্রয়োজন, আমরা যদি চাই যে স্ন্যাপিং টুলসটি আমাদের টেক্সট বারে রেখে দেব পিন করে, সো সেটা আমরা করতে পারি। এর মাধ্যমে কি হবে, আমরা যে কোনো ইন ফিউচারে আমাদের বারবারে আমাদের ওই স্ন্যাপিং টুলস অল প্রোগ্রামস খুলতে হবে না। সো লেটস টেক আ লুক। আমরা টেক্সট বারে গিয়ে রাইট ক্লিক করে পিন দিস টু স্টার্ট টেক্সট বার। তারপর ইন ফিউচারে আমরা আমাদের আর ওই স্টার্ট মেনুতে যেতে হবে না, ডাইরেক্টলি আমরা যখন নিচে স্ন্যাপিং টুলস এ ক্লিক করব ডাইরেক্টলি আমাদের স্ন্যাপিং প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে এবং আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো কিছু স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি সেভ করে আমরা যেখানে ইচ্ছে সেখানে শেয়ার করতে পারবো। এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে